পাকা তালের রস দিয়ে তৈরি এই পিঠাগুলো একবার বানিয়ে যদি স্বাদ নিয়ে ফেলেন তাহলে সারা বছর অপেক্ষায় থাকবেন তালের সিজনের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব 6 রকম তালের দারুণ স্বাদের পিঠা। আর এই পিঠাগুলো একবার মুখে দিলেই এর স্বাদ একেবারে ভুলতে পারবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি বানিয়ে দেখাবো তালের অসাধারণ স্বাদের সন্দেশ আমরা বাজার থেকে কিনে খাই, তবে একবার তালের সন্দেশ খেলে আর বাজার থেকে খেতে ইচ্ছা করবে না। এখানে 500 মিলি দুধ নিয়েছি। দুধটাকে একবার জাল করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আর ভিনিগার মেশানো পানি মিশিয়ে এটাকে ছানা কেটে নিলাম। আর এই ছানাটাকে ভালো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিলাম। এবার এই ছানাটা একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম 3 চামচ ভরে ভরে তালের রস আর চিনি পরিমাণ মতো আর গুঁড়ো দুধ 3 চামচ আর হাফ চামচের মতো ঘি। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব হাত দিয়ে। তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে গ্যাসে এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। তারপরে একটু ঠান্ডা হলেই এটাকে শেপ দিয়ে নেব আর হাতে একটু ঘি অবশ্যই নেবেন। আর এইভাবে আমি শেপটা দিয়ে সব সন্দেশ তৈরি করে নিলাম। এইগুলো ফ্রিজে রেখেও খেতে পারবেন আর এমনিও খেতে পারবেন। চলুন শুরু করি। তালের জিলিপি, তালের নরম তুলতুলে জিলিপি মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তো 1 বাটি চিনিতে 1.5 বাটি পানি দিলাম আর এলাচ দিলাম 4-5টি। এবার এটাকে মাঝারি আঁচে ফুটিয়ে নেব। একেবারে চিটচিটে একটা রস তৈরি করব। আর একটা ফ্রাই প্যানে তালের রস 1 কাপ দিলাম আর একটু লবণ দিলাম, 1 চামচ চিনি আর 1 বাটি সুজি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপরে 1 বাটি দুধ, 1 চামচ গুঁড়ো দুধ আর একটু ঘি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিলাম আর তাতে 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম আর ভালো করে মসৃণ করে মেখে নিলাম। এবার এ থেকে একটা ছোট লেচি কেটে নিলাম আর লম্বা করে এইভাবে জিলিপির শেপ দিয়ে নিলাম। সবগুলো জিলিপির শেপ দেওয়া হয়ে গেছে। এবার মাঝারি আঁচে এগুলোকে একেবারে মুচমুচু করে ভেজে নেব আর রসে ভিজিয়ে 2 ঘন্টা পর পরিবেশন করে নেব। এবার বানাবো তালের একেবারে ঝরঝরে একটা সীতাভোগ। বাজারের সীতাভোগকে একেবারে হার মানিয়ে দেবে। কড়াতে দিয়ে দেব 2 বাটি জাল করা দুধ আর একটা বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ, তারপর ওই চামচের 1 চামচ চিনি। তারপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 বাটি সুজি। এবার নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। তারপরে দিয়ে দিলাম তালের রস এই 2 চামচের মতো। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখলাম আর এদিকে রস তৈরি করে নেব। তো 1 বাটি চিনিতে 1.5 বাটি পানি আর এলাচ দিয়ে একটা চিটচিটে রস তৈরি করে নিলাম মাঝারি আঁচে। আর ডোটা দেখুন ঠিক এইরকম নরম হয়েছে। আর একটা গেটার নিয়েছি, গেটারে একটু ঘি মেখে নিলাম আর যেদিক দিয়ে গ্রেট করা হয় তার উল্টো দিক দিয়ে একটু লেচি নিয়ে আর এইভাবে এক সাইড দিয়ে টানবো আর তেলে এইভাবে ফেলবো। আর তেলটা হালকা গরম রাখবেন আর 1 মিনিটের মতো এটাকে ভেজে তুলে নেব। আর তুলেই সাথে সাথে রসে দিয়ে দেব আর 2 মিনিট রসে রাখবো। তারপরে রস থেকে তুলে একটা ছাঁকনিতে নিয়ে নেব। তারপরে এটা পরিবেশন করে নেব। আর ছোট ছোট মিষ্টিও বানিয়েছি, যেরকম সীতাভোগের মিষ্টি থাকে সেটা দিয়ে পরিবেশন করে নিলাম। আসুন এবার তৈরি করে নিই তালের রসালো নরম তুলতুলে পান্তুয়া। একবার মুখে দিলেই বারবারই খেতে ইচ্ছা করবে আর একটা খেলে একেবারে মন ভরবেই না। এই রসালো পান্তুয়া বানানোর জন্য প্রথমে আমি 1.5 বাটি পানি নিলাম আর 1 বাটি চিনি নিলাম আর এতে এলাচ দিয়ে দিলাম আর একটা চিটচিটে রস তৈরি করে নেব মাঝারি আঁচে। দেখুন ঠিক এই রকম চিটচিটে একটা রস তৈরি করব আর এটা এক সাইডে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যানে 1.5 বাটি নিয়ে নিয়েছি তালের রস আর 1 বাটি নারকেল কোড়া আর একটু লবণ মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম এতে 2 চামচ চিনি, একটু মিশিয়ে নিলাম। তারপরে 1 বাটি সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু ঘিও দেব যাতে ফ্লেভারটাও খুব ভালো আসে আর এই ডোটা যেন ফ্রাই প্যানে না আটকায়। এবার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এবার ডোটা একটা প্লেটে নিয়ে নিলাম আর গরম গরম থাকতে থাকতেই পান্তুয়ার শেপ দিয়ে নিলাম। সবগুলো পান্তুয়ার শেপ আমার দেওয়া হয়ে গেছে আর আগে থেকে তেল গরম করে নিয়েছি আর মিডিয়াম টু লো আঁচে সমস্ত পান্তুয়া এইভাবে লাল লাল করে ভেজে
সাথে সাথে হালকা গরম রসে দিয়ে দেব। অবশ্যই রসটা হালকা গরম থাকতে হবে। আর 2 ঘন্টা পর পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল তালের রসালো পান্তুয়া। একটা খেলে মন ভরবেই না। এবার চলুন শুরু করি তালের অসাধারণ স্বাদের ছিটা রুটি পিঠা। তো এটা আমি একেবারে অন্যভাবে বানিয়েছি। তো একটা বাটিতে 2 বড় চামচ চালের গুঁড়া, 2 বড় চামচ ময়দা আর 2 বড় চামচ নিয়ে নিলাম তালের রস, আর তাতে দিয়ে দিলাম 2 বাটি পানি, আর চিনি দিয়ে দিলাম 2 চামচ, আর একটু লবণও দিলাম। এবার আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রাখলাম। 10 মিনিট পর আমি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম। এবার এই ব্যাটারে হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে হাত দিয়ে আমি ছিটা রুটিগুলো বানিয়ে নেব। আপনাদের কাছে ছাঁচ না থাকলে কোনো ব্যাপারই না, এইভাবে খুব সহজেই ছিটা রুটি বানাতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার ছিটা রুটি। খুব সহজভাবেই তালের একেবারে নরম তুলতুলে ছিটা রুটি, মুখে দিলেই একেবারে স্বাদ ভুলতেই পারবেন না। এবার এই ছিটা রুটিগুলোকে আরও সুস্বাদু বানানোর জন্য আমি একটা পাত্রে 500 মিলি দুধ বসিয়েছি, আর দুধটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হালকা করে নিলাম, আর একটা বাটিতে 2 চামচ পানি আর হাফ চামচ কর্নফ্লোর মিশিয়ে সেই পানিটা দিয়ে দিলাম দুধে, আর দিয়ে দিলাম এতে 2 চামচের মতো চিনি, আর খুব ভালো করে এটাকে হালকা আঁচে ঘন করে তৈরি করে নেব দুধটা। তারপরে এই দুধটা হালকা গরম থাকতে থাকতে দিয়ে দেবো ছিটা রুটির উপরে, আর এইভাবে পরিবেশন করে নেব। এবার তৈরি করে নেব তালের রসালো চিতই পিঠা। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। তো এখানে 1 বাটি চাল 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম 3 চামচের মতো জাল করে নেওয়া তালের রস, আর 3 চামচ নারকেল কোড়া, পানি 1 বাটি, আর চিনি 1 চামচ, আর রান্না করা ভাত, আর ব্লেন্ড করে নিলাম মোট 2 বাটি পানি দিয়ে। এবার আরও হাফ বাটি পানি দিলাম, দিয়ে আর লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম, আর এটাকে রেস্টে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর এবার পিঠা তৈরি করে নেব। তো এখন দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চামচ, আর তাতে একটু পানি মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার হাফ বাটি ব্যাটার দিয়ে 2 মিনিট রেখে কম আঁচে সিদ্ধ করব। তো তৈরি হয়ে গেল আমার রসালো তালের চিতই পিঠা।